যাদের মা চাকরি করে তাদের ছোটোবেলাটা আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো রঙিন হয় না। আমি যখন খুব ছোট ছিলাম তখন থেকে আমার আম্মু চাকরি করতো, আর আমি আমার ফুপিদের কাছেই সারাদিন থাকতাম। আম্মু সকালে অফিসে যেত আর সন্ধ্যায় বাড়ি আসতো। সারাদিন আমি আম্মুকে কাছে পেতাম না। তখন ছোট ছিলাম আর আমার বাড়ির সবাই আমাকে অনেক যত্ন করতো, তাই হয়তো তখন আম্মুর অভাবটা বুঝতে পারিনি, না পারছি কি না জানি না। কিন্তু যখন বড় হলাম, বুদ্ধি হলো, তখন সারাদিন আম্মুর অভাবটা বুঝতে পারতাম। বিশেষ করে আমি যখন স্কুলে ভর্তি হলাম তো দেখতাম স্কুলে প্রায় সব বাচ্চা কাচ্চার সাথে তার মা বাবা আসতো, কিন্তু আমার সাথে কেউ যেত না। আমি একাই স্কুলে যেতাম। তখন খুব খারাপ লাগতো আর ভাবতাম আমার সাথেও যদি আমার আম্মু আসতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু আম্মু কিভাবে আসবে, আম্মু তো চাকরি করতো। অবশ্য একা একা স্কুলে যাওয়াতে একটা জিনিস ভালো হয়েছিল যে আমি খুব ছোটবেলাতে রাস্তাঘাট খুব ভালো চিনতাম। মানে যে বয়সে বাচ্চা কাচ্চারা বাবা মা ছাড়া একা একা বাইরে যেত না, সে বয়সে আমি একা একা চলাফেরা করতাম, একা একা নিজের কাজ করতাম। আমার আম্মু অনেক গোছানো পরিষ্কার একজন মানুষ। আম্মু চাকরি করতো, সারাদিন অনেক ক্লান্ত থাকতো, তাও ঘর বাড়ি অনেক গুছিয়ে পরিষ্কার করে রাখতো। তো আমিও আম্মুর দেখা দেখি গোছানো শিখে গিয়েছিলাম। তো তারপরে থেকে আমি আম্মুকে আর ঘর গোছাতে দিতাম না, আমি নিজেই গোছাতাম। আর ভাবতাম যা যা কাজ আছে সব করে রাখবো, যাতে আম্মুর অফিস থেকে এসে কষ্ট না হয়। কোনো কাজ না থাকলে তো আর কিছু করতে হবে না, তখন আমাকে সময় দিতে পারবে। সারা দিন অপেক্ষা করতাম কখন আম্মু আসবে, বারবার রাস্তায় তাকিয়েই থাকতাম কখন আসবে। গাড়ি থামার আওয়াজ শুনলেই বুঝতে পারতাম আম্মু চলে আসছে। তখন দৌড়ে গিয়ে আম্মুকে জড়াই ধরতাম। তখন মনে হতো পৃথিবীর সব সুখ যেন আমার কাছে। মানে কি যে শান্তি লাগতো বলে বোঝানো যাবে না। তারপর শুরু হতো আম্মুর সাথে আমার বক বক। মানে সারাদিনের যত কথা, কোথায় কি করছি, স্কুলে কি হয়েছে, কার সাথে কি হয়েছে, মানে সব কথা তখন আম্মুকে বলতাম। আম্মুকে সব কথা না বলা পর্যন্ত আমার শান্তিই লাগতো না। তারপর আস্তে আস্তে বড় হতে থাকলাম। এসএসসি এক্সামের পর বাইরে ভর্তি হলাম, কলেজের হোস্টেলে থাকতাম। তো এখান থেকে আম্মুকে ছাড়া থাকা শুরু হলো। মাসের পর মাস আম্মুকে ছাড়া থাকতে হতো। আর আমাদের হোস্টেল থেকে সহজে বাড়ি আসতে দিত না, তখন আম্মুকে শুধু ভিডিও কলেই দেখতে হতো। অনেক মিস করতাম আম্মুকে। সারাদিনের কথাগুলো তখন আর আম্মুকে বলা হতো না। আম্মুর জন্য সারাদিনের অপেক্ষা করা হতো না, কারণ দিন শেষে হোস্টেলে তো আর আম্মু আসবে না। আমি কখনো এতটাও বড় হতে চাইনি আম্মু, যতটা বড় হলে তোমাকে ছাড়া থাকতে হয়। এক বুক হাহাকার নিয়েও তোমাকে জড়িয়ে ধরে কান্না করা যায় না। আমি আম্মু আর আমার আগের দিনগুলো ভীষণভাবে মিস করি। সেই দিনগুলো অনেক ভালো ছিল। আমার আম্মু আমাকে অনেক কষ্ট করে বড় করেছে। আমার কোনো শখ সে অপূর্ণ রাখি নাই। আমি যা চাইতাম, যা আবদার করতাম, আম্মুর কষ্ট হলেও আমার আবদারগুলো পূরণ করার চেষ্টা করতো। আম্মু, তোমাকে কখনো বলা হয়নি আমি তোমাকে অনেক ভালোবাসি। মাঝে মাঝে হয়তো তোমার সাথে অনেক রাগারাগি করি, কিন্তু তারপরেও আমি তোমাকে অনেক ভালোবাসি। দিন শেষে তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমাকে তোমার মতো একজন মা দিয়েছে। অনেক ভালোবাসি মা। আই লাভ ইউ আম্মু।